অবন্তীবাবু জানালেন যে তার জামাই অনুব্রত ফ্রিল্যান্সার ছিল, নানান জায়গায় তার ছবি ছাপা হতো এবং এক্সিবিশনে হতো। সুপ্রিয়ার বোন সুমিত্রা জানালো কিছুদিন আগে সুপ্রিয়াকে দেখে তার মনে হয়েছিল যে সে টেনশনে আছে। তাকে জিজ্ঞেস করাতে সুপ্রিয়া জানিয়েছিল যে কয়েকদিন ধরে তার মনে হচ্ছে কেউ নাকি তাকে ফলো করছে। অনুব্রতর ছবি তোলার ধরন দেখে ওর মনের যে প্রাইমারি পরিচয়টা পাই সেটা অনেকটা ব্ল্যাকমেল করার মতন। আমার ধারণা অনুব্রতর কার অ্যাক্সিডেন্টে মারা যাওয়াটা নিছক কোনো দুর্ঘটনা নয়, একটা খুন। হাতে বেশি সময় নেই, যা করার রাতের মধ্যেই করতে হবে। ঠিক করলাম সুপ্রিয়ার ফ্ল্যাটে যাব। নন্দা আর কালুকে নিচে দাঁড় করিয়ে রেখে আমি পাইপ পেয়ে সুপ্রিয়ার ফ্ল্যাটে ঢুকলাম। খুনটা যতদূর মনে হয় বেডরুমেই হয়েছে। যদি কিছু লুকোনো থাকে তাহলে ওখানেই থাকবে। যাই, আগে একবার বেডরুমটা দেখে আসি। আচ্ছা, যার জন্য খুনি সুপ্রিয়াকে হুমকি দিচ্ছিল সেটা যদি এখন আর ওখানে না থাকে, যদি খুনির হাতে চলে গিয়ে থাকে, তাহলে না না না, আমি নেগেটিভ কিছু ভাববো না। আমাকে চান্স নিতেই হবে। আর কিছু না হোক, কোনো ক্লু তো পাবো। যাই। এটাই তো ওদের শোবার ঘর। না না, আলো জ্বালবো না। আলো জ্বালাটা ঠিক হবে না, কারণ নজর পড়তে পারে জানলা দিয়ে। এ তো অনুব্রত, সুপ্রিয়ার হাজবেন্ড। একে আগে কোথাও দেখেছি বলে তো মনে হচ্ছে না। এই আলমারির মধ্যে কিছু একটা থাকতে পারে, কিন্তু চাবি, চাবি কোথায় পাবো? মিলদি,
বড় বৌদি একা এই ফ্ল্যাটে ঢুকে গেল, কিছু হবে না তো? টেনশন তো আমারও হচ্ছে খালুদা, কিন্তু না গিয়েও তো কোনো উপায় ছিল না বলো। এখন কাজটা মিটিয়ে ভালো ভালো নেমে আসতে পারলে শান্তি। দূর, চাবি না পেলে আলমারি খুলবো কি করে? বাইরের ঘরে একবার দেখে আসবো, ওখানে কোথাও নেই তো। এই ডাইনিং টেবিলটার নিচেই নাকি বডিটা ছিল। সর্বনাশ, দরজা খুলছে কেউ। লুকোতে হবে, লুকোতে হবে আমাকে। না, পালাতে হবে এখান থেকে, এক্ষুনি পালাতে হবে। এই চেয়ারগুলো তো এরকম ছিল না। নিশ্চয়ই ঘরে কেউ ঢুকেছে, চল তো। এই ঘরে কেউ নেই। হ্যাঁ, আমি রান্নাঘরে দেখছি। হ্যাঁ, তুই একটা দেখ। এখান থেকে পালিয়েছে। হ্যাঁ, আরে জানলার কাঁচ ভাঙা তো, তার মানে এখান থেকে পালিয়েছে। এত উঁচু থেকে পাইপটা পেয়ে নেমে গেছে, ওই দেখ। ওই দেখ, ওই মেয়েটা। সর্বনাশ, ওরা তো নন্দাকে ধরতে ছুটছে। চল চল চল, নিচে গিয়ে ধরতে হবে, তাতে চল চল। কি হবে এবার? এত উঁচু থেকে ইশারা করলে নন্দা তো বুঝতেও পারবে না। একটু ওপর দিকেও তাকাচ্ছে না। বাবা, সাবধান করবো কি করে? চেঁচাতেও তো পারবো না, চেঁচাতে তো লোকগুলো আবার শুনে ফেলবে। কি যে করি? নন্দা, তাকা তাকা। কি করি বলো তো কালুদা, অনেকক্ষণ তো হয়ে গেল দিদিভাই উপরে গেছে। তাই তো দেখছি বৌদি, কি করি? আমার মোবাইলটা তো আমার পকেটেই আছে, ফোন করি। বুঝতে পারছি না আমি। তাড়াতাড়ি তাড়াতাড়ি স্টার্ট দাও গাড়ি।
ওই তো ওই মেয়েটা। এই চল 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 ধর ধর। এই বেরিয়ে গেল বেরিয়ে গেল। চল চল গাড়িতে তোর চল। বাইরে থেকে লক করা, তার মানে দুটো কথা পরিষ্কার হয়ে গেল। লোকগুলো নিশ্চয়ই পুলিশের ছিল, সেই জন্য এ বাড়ির তালার চাবি ওদের কাছে। সিল ভেঙে তালা খুলে ঢুকেছে, আবার নিশ্চয়ই ঠিক ওইভাবে সিল করে বেরিয়ে গেছে। কালুদা, কালুদা ওরা আমাদের ফলো করছে। তাড়াতাড়ি চলো, স্পিড তোলো, যেভাবে হোক কাটাতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি কালুদা, তাড়াতাড়ি। পুলিশ? তার মানে পুলিশ যুক্ত আছে এই কেসটার সঙ্গে। আরেকটা কথা, যে জিনিসটার জন্য সুপ্রিয়া সান্যাল হুমকি পেত, সেই জিনিসটা এখনো এই বাড়িতেই আছে, আর সেটাই ওরা খুঁজতে এসেছিল। ওই লোকগুলোর মধ্যে কেউ খুনি অথবা দুজনেই খুনির লোক। এখন খুব তাড়াতাড়ি আমাকে বেডরুমের জিনিসপত্র দেখতে হবে, কিছু তো পাবোই। কিন্তু তার আগে ড্রাইভার, ওই গাড়িটাকে ফলো করো। হ্যাঁ, স্পিড বাড়াও। দিদি ভাই মেসেজ করেছে, ওদের হোল খাওয়া। তাড়াতাড়ি চলো। ও কিন্তু এদিক ওদিক চলে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। কালুদা, থানায় চলো। আজকে ধরবো ওকে। দাঁড়া না, আজকে পারবে না পালাতে। স্পিডটা বাড়াও, আর একটু বাড়াও। পিছু ছাড়বে না, গাড়িটা কিন্তু ঢুকছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। আমি এখানে লোকাল থানায় যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ঢুকে যাবো। ওকে। এই তো চাবি, এটাই আলমারির চাবি হবে। ছবি
পিছনে পড়ে যাচ্ছ কিন্তু একদম একদম হ্যাঁ। আরে গাড়িটা এইদিকে টার্ন নিল কেন? আরে যাক না, পালিয়ে যাবে কোথায়? ও আজকে ধরা পড়বি। তুমি পিছু ছাড়বে না, চলো 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 চলো। এই ছবিগুলোর মধ্যে কি সুপ্রিয়া সান্যাল খুন হওয়ার কোনো কারণ লুকিয়ে আছে? খুঁজতে হবে আমাকে, এর মধ্যে থেকে কোনো একটা কারণ ঠিক বেরিয়ে আসবে। এই এতগুলো ছবির মধ্যে কোনটা আসল বুঝবো কি করে? কি এমন আছে ওই ছবির মধ্যে? কিছু তো আছে ছবির মধ্যে, কিছু না থাকলে ওই লোকগুলো এত রাতে কেন আসবে এখানে? অফিসার, অফিসার শুনছেন? অফিসার, অফিসার শুনছেন? কি কোথায়? ওমা, আপনি কে ম্যাডাম? কোথা থেকে এলেন? বাহ চমৎকার! এটা কি থানা নাকি আপনার বাড়ির বেডরুম যে পড়ে পড়ে ঘুমোচ্ছেন আপনি? আর ওদিকে গুন্ডারা আমাদের ফলো করবে, আমাদের অ্যাটাক করবে। এই আপনারা পাবলিকের সিকিউরিটি দায়িত্ব নিয়েছেন। হয়েছে নাকি? আপনি কে? কোত্থেকে এলেন? আমি কে, কোত্থেকে এসেছি সেই বৃত্তান্ত আপনাকে সব পরে জানাবো। আগে আমি একটা কমপ্লেন লেখাতে চাই। আগে আপনার পরিচয়টা তো দিন। আরে কমপ্লেন লেখাতে চাইলেই কি লেখা যায় না? বাহ, আপনারা এখানেও চলে এসেছেন। অফিসার, এরাই কালপ্রিট। এরা তখন থেকে আমাকে ফলো করে যাচ্ছিল। মানে? আমি বলতে চাইছি যে আপনারা থাকতেও মেয়েদের কোনো সিকিউরিটি নেই, কোনো নিরাপত্তা নেই, রাস্তাঘাটে হ্যারাস হতে হবে। এইসব গুন্ডাদের রাত চলবে নাকি এখন? স্যার আমরা তো এই চুপ! অন্যায় করে আবার মুখে মুখে কথা বলা। তা ম্যাডাম, আপনি বা একজন মহিলা হয়ে এত রাত্রে রাস্তায় কি করছিলেন? মানে সেই কৈফিয়ত কি আমি আপনাকে দেব নাকি? না মানে ব্যাপারটা তো আমাকে জানতে হবে না? কেন জানতে হবে? কোন রুলে লেখা আছে যে মেয়েরা রাতে রাস্তায় বেরোতে পারবে না? কোথায় লেখা আছে আমাকে দেখান। নিজেদের ইনক্যাপেবিলিটি ঢাকতে আপনি উল্টে আমাকে জেরা করছেন। আপনারা কেন পাবলিকের সিকিউরিটির দায়িত্ব নেবেন না? মেয়েদের রাত্রিবেলা বেরোলে কেন হ্যারাস্ট হতে হবে বলুন? আপনারা কি বসে বসে ঘুমোবেন বলে মাইনে পাচ্ছেন এখানে? না সেটা বলছি না। অবভিয়াসলি সেটাই তো বলতে চাইছেন, এক্ষুনি তো বললেন, আর এখন অস্বীকার করছেন। আপনি ওদের এগেইনস্টে অ্যাকশন নেওয়ার বদলে আমাকে জেরা করছেন। লজ্জা করে না আপনার পুলিশের চেয়ারে বসতে? ম্যাডাম আপনার হয়তো ভুল হচ্ছে, ওরা হয়তো আপনাকে ফলো করছিল না, আপনার মনে তাই নাকি? এরা যদি আমায় ফলো নাই করে তাহলে এখানে এলো কি করে? এটা তো বোঝাই যাচ্ছে যে ওরা আমাকে ফলো করছিল। আচ্ছা একটা কথা বলুন তো, পুলিশই কি আজকাল এসব কাজ করছে নাকি? কি যাতা বলছেন ম্যাডাম? কি বলছেন এসব? এই কি করছিলি রাস্তায় রাত্রিবেলা? কি করছিলি? আর এখানেই বসছিস কেন? বল। চুপ! চুপ! তাই ঘোরা দেখেছেন ম্যাডাম, ওদের ভুল হয়ে গেছে, আপনি টেনশন নেবেন না। আমি ওই এসকর্ট দিয়ে আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। সেসব পরে হবে, আপনি এক্ষুনি ওদের এগেইনস্টে ডায়েরি লিখুন। ডায়েরি? কেন বেকার বেকার ঝামেলা বাড়াচ্ছেন? রাত হয়েছে, বাড়ি যান, ঘুমিয়ে পড়ুন। বারে এরা আমায় ফলো করছিল, যে কোনো মুহূর্তে আমার ক্ষতি করতে পারতো, আর আপনি বলতে ছেড়ে দিতে, কমপ্লেন না লেখাতে? তর্ক করবেন না। আমি কমপ্লেন লেখাবোই। ওসব হবে না। কি হবে না? কি হবে না অফিসার? হবে না বলে তো পৃথিবীতে কোনো কথা নেই। ইনি আবার আপনি কি কোত্থেকে এলেন? আমি ওনার লয়ার। আপনি কমপ্লেনটা রেজিস্টার করুন। দেখুন বুঝতে পারছেন তো, ওরা ভুল করে ফেলেছে, মানে অতটা ঠিক বুঝতে পারেন। বুঝতে পারি কেন? নাবালক নাকি? রাত্রিবেলা একজন মহিলাকে ফলো করছে আর আপনি বলছেন বুঝতেই পারেনি? না মানে আর করবে না ওরা। দেখুন আপনারা যদি এখন ডায়েরি করেন, ওদের আর কি, আপনাদের এই বারবার থানায় আসতে হবে, কোর্টে ছুটতে হবে, ও কারণ হয়রানি। তাই বলছিলাম। আর কি ব্যাপার বলুন তো অফিসার? হ্যাঁ,
কি কি বলতে চাইছেন? মানে আপনি আপনি কমপ্লেনটা নিতে চাইছেন না, তাই তো? ওকে, আমি কিন্তু এটা নোট রাখছি। এরপর বাধ্য হয়েই আমাকে আপনার এগেনস্টে কেস করতে হবে। তখন আপনাকে অকারণ কোর্টে ছুটতে হবে, অকারণ হয়রানি। তাই বলছিলাম। দেখুন, আমি বলছি কি, ব্যাপারটা নিজেদের মধ্যে মিটিয়ে নিলে ভালো হয় না? নিজেদের মধ্যে দেখুন, এসব ঝুট ঝামেলা গিয়ে কি হবে? আমি কথা দিচ্ছি, ওদের ব্যবস্থা আমি করব। দেখুন, এই! কি ব্যাপার? ক্ষমা চা, এক্ষুনি ক্ষমা চাইবি। রাস্তাঘাটে মেয়েদের বিরক্ত করা, হ্যাঁ? আর করবি? আর করবি? বল, বল। অরূপ না এটা? এটা তো একটা পার্টির ছবি। অনুব্রত, অরূপ একই পার্টিতে। একই পার্টিতে কি করে অরূপ আর অনুব্রত? কে তুললো এই ছবিটা? সুপ্রিয়া? তাহলে যে অরূপ বললো ও সুপ্রিয়াকে চেনে না?